বাবা মারা যায়, ওই বাবার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। আমি জানাজা পড়াইতেছি, জানাজার পরে দেখি লোকের এক জায়গায় ভিড় করছে। কিরে এখানে ভিড় কেন? যায় দেখি ওই যিনি মারা গেছে তার ছেলে, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বিশ্বের মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয়। এই ছেলেটা কাঁদতেছে। কেউ বলে বাজান কাঁদিস না, তোর বাবা মরে গেছে, আমরা তো বেঁচে আছি, টেনশন করস কে, তোর বাপ মরছে তাতে কি হয়েছে? ছেলেটার বক্তব্য আমি শুনতেছিলাম। ছেলেটাই ডাক দেওয়া, কাকা যান, বাবা মারা গেছে এই জন্য আমি কাঁদি না, আমার বাবা কবরে চলে যাবে এই জন্য আমি কাঁদি না। সবার ভিতরে কৌতূহল, আমার ভিতরে কৌতূহল, তাহলে কেন কাঁদে এই পোলাটায়? বাপ মরছে এই লিগা বলে কাঁদে না, কেন কাঁদে? ছেলেটা এমন একটা কথা বলছে আমার হৃদয়টাকে নাড়া দিস। এ যুবক ও গার্জিয়ানেরা, ওই অক্সফোর্ড পড়ুয়া ছেলেটা ডাক দিয়া কয়, কাকা আমি কেন কেঁদেছি জানেন না? আমার বাবা বাংলাদেশের নামি দামি বিদ্যালয়গুলোতে আমারে পড়াইছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শেষ করে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয়, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এনেছি রে চাচা যান। আমার বাবা লক্ষ নয় কোটি কোটি টাকা আমার পিছনে ব্যয় করেছে আমার শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু আমার বাবা আমারে সব শিখাইল। আমার বাবার এন্তেকালের পরে আমার বাবার জানাজা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, আমি বোবার মতো দাঁড়ায় রইলাম। এই বাবার লাশটা সামনে নিয়ে কি পড়তে হয় এইটা কোনোদিন আমার বাবা আমারে শিখায় নাই। আমার বাবা আমার জানাজার দোয়াটা শিখায় নাই। এই দুঃখে আমি কাঁদি। লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমার পিছনে, আমি বাবারে অবদানটা কি দিলাম? বাবার এহসানটা আমি কি দিতে পারলাম? আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা নিয়ে যদি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় বলি, ও ভাই আজরাইল আর জিবরাইল, ও ফেরেশতারা খবরদার আমার বাবার কবর আর একটা বাড়ি দিবি না, আমার ডিগ্রি কাজে আসবে না, আমার সনদ কাজে আসবে না, আমার বিশ্ববিদ্যালয় কাজে আসবে না। অথচ এই যে মাদ্রাসা, দারুল উলুম আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার নুরানি বিভাগের একটা বাচ্চা বাবার ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস অথবা সূরা ইয়াসিনটা পড়া যদি খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা খালি বলতে পারে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ আর বাবা মায়ের কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হায় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বে ঠিক জোরে কর। এ আমার বাবা, তোমার ওসি সাহেব সন্তান, তোমার ডিসি সাহেব সন্তান, তোমার সন্তান একজন মেজর, তোমার সন্তান একজন কর্নেল, তোমার সন্তান একজন চেয়ারম্যান, তোমার সন্তান একজন সচিব সাহেব, তোমার সন্তান একজন প্রফেসর, তোমার সন্তান একজন ডিরেক্টর, তোমার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার, তোমার সন্তান একজন বড় আইনজীবী ব্যারিস্টার। এই সন্তানটা কবরের পাশে দাঁড়াইলে বাবার 2 পয়সার ফায়দা হবে না। আর মাদ্রাসায় নুরানি পড়নেওয়ালা বাচ্চা, কোরআনের বাচ্চা, শুধুমাত্র খালি চোখের পানি পালায় কানতে দেরি হয়, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে দেরি হয় না। তাইলে বলো তোমার আসল সন্তান কোনটা? এ বাবা তুমি তো বুঝলা না, অক্সফোর্ড পড়ুয়া সন্তানের জন্য, কলেজ পড়ুয়া সন্তানের জন্য 1000 টাকা নয় লক্ষ টাকা নষ্ট করলা। 4 লক্ষ টাকা দিয়া তুমি মোটরসাইকেল কিনে দিলা, মাসে তারে 10,000 টাকা তেল খরচ দিলা, কোচিং খরচ দিলা, প্রাইভেট খরচ দিলা। আর মাদ্রাসায় বাচ্চা পড়ে মাসে 300 টাকা বেতন, মাস শেষ হইলে হুজুর যদি বেতন চায়, কয় কি রে হুজুরের গলা শুকায় গেছে নি, এত ঘন ঘন টাকা চাই কে?
কথা কয় না কে? আর বিশ্ববিদ্যালয়ে পড়ে ফোন করে কয়, আব্বা তাড়াতাড়ি কোচিং ফি পাঠাও, 10,000 লাগবো। কয় বাজান খারা কিস্তি আইনা দিতাছি। বাবাই জানে ও আমারে বড় বড় মাছের মাথা খাওয়াইব, কিন্তু ও বাবা তুমি তো জানো না কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মাথার উপরে তোমার সূর্য থাকবে আধা হাত মাথার উপরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ওই দিন নবী পর্যন্ত বাবা কাউরে বাঁচাইতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম শরীফের হাদিসে আসছে, ইব্রাহিম নবী দেখবে সব উম্মতেরা লাইন ধরে দাঁড়াইছে সুপারিশ নেওয়ার জন্য। ইমানদারদের লাইন, বেঈমানদের লাইন। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখবে, হঠাৎ দেখবে একটা মানুষ চেহারার মধ্যে ধুলা বালু মাখা, আলকাতরার মতো কালো চেহারা, কখনো এই লাইনে যায় কখনো ওই লাইনে যায়, একবার দৌড়ায়, একবার উপরে তাকা, আর একবার নিচে তাকা, আর একবার ইব্রাহিমের কাছে আইতে চেষ্টা করে। ইব্রাহিম নবীর ভিতরে কৌতূহল, এই মানুষটা আবার কে? গভীরভাবে নজর দিয়া দেখবে মানুষটা দুনিয়ার কেউ না, তার পিতা আজর। মানুষটাকে তার পিতা আজর। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিছু চেহারা হবে আলো আর কিছু চেহারা হবে কালো। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আলকাতরার প্রলোভ দেওয়া চেহারা কালো হয়ে যাবে। এই মানুষটা দৌড়ায়, হঠাৎ করে দৌড়ায় ইব্রাহিম নবীর সামনে এসে দাঁড়ায়া যাবে। ইব্রাহিম নবীর দেখাই মায়া লেগে যাবে, ডাক দিয়া বলবে, আব্বা, ও আব্বা, আমি আপনাকে চিনছি, আপনি আমার বাবা আজর। আব্বা আপনার জন্য এই কাতার না, আপনার এই লাইন না, আপনি তো এই লাইন থেকে সরে যান। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমানদারদের লাইন আলাদা, বেঈমানের লাইন আলাদা। আপনি এই লাইনে কেন? আপনি তো ওই লাইনে দাঁড়াবেন, বেঈমানদের লাইনে। ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়া বলবে, ও কলিজার টুকরা, আজকে আমি তোর সব কথা মানব, আজকে আমারে বেইজ্জত করিস না, আমারে তাড়ায়া দিস না, তোর মালিক রে ক দেখ আমার একটু মাফ করে কিনা। ইব্রাহিম নবী বাবার এই আকুতি আর মিনতি শুনে একটু মায়া লেগে যাবে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও মাওলা, আমার বাবা একটু ক্ষমা চায়, আল্লাহ তারে কি ক্ষমা করা যায় কিনা, মাফ করা যায় কিনা, জান্নাতটা দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা ডাক দেখ, ইব্রাহিম তুমি কি জানো না? ও ইব্রাহিম, খবরদার খবরদার, ইন্নাল্লাহা হাররামাল জান্নাতা আলাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য জান্নাত কি করেছেন? হারাম করেছেন। ইব্রাহিম খবরদার, এই জাহান্নামের জন্য তুমি আমার কাছে সুপারিশ করবা না। আল্লাহ তারপরেও তো পিতা একটু মায়া লাগে, একটু জান্নাতের সিঁড়ির গোড়ায় একটু থাকতে দাও, জান্নাতের সিঁড়ির গোড়ায় কোন রকম ঘেটে একটু দারোয়ান বানায় দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবো, ইব্রাহিম মায়া লাগে নাকি? কয় হ্যাঁ। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তাহলে চক্ষুটা বন্ধ করো। ক্ষণিকের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা বন্ধ করবে। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম এবার চোখ খোলো। ইব্রাহিম খলিলুল্লাহ চোখ খুলে দেখবে সামনে তার বাবা নাই, একটা মরা পচা গান্দা গুই সাপ পড়ে আছে, একটা গুই সাপ পড়ে আছে, ফুলে গেছে, ফেটে গেছে, গন্ধ কয়। ইব্রাহিম নবী নাকের মধ্যে কাপড় দিয়া কয়, ও ফেরেশতার এটা সরা গন্ধ আসে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, খবরদার সরাইস না, আমি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের আমি একটু খেলা দেখবো। সুবহানাল্লাহ কোন সবাই। এই ফেরেশতা সরাবি না, আমি একটু দেখি আমার খলিল ইব্রাহিম কামটা কি করে। ইব্রাহিম নবী সইতে পারে না, নাকে কাপড় দিয়া কয়, গন্ধ কয়, তাড়াতাড়ি সরা। ফেরেশতারা সরায় না। অমনি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের হাত দিয়া গুই সাপটাকে ধইরা অমনি জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, খলিল ও ইব্রাহিম কি করলেন, কি করলেন ও পয়গম্বর? শেষ পর্যন্ত নিজের বাবারে নিজেই ধইরা বুঝি জাহান্নামে ফালাইলেন।
ইব্রাহিম নবী কয়, আল্লাহ না না না, আমি আমার বাবারে ফালাই নাই, আমি একটা গুইসাপ মাত্র ফালাইছি। আল্লাহ ডাক দেয়া কয়, খলিল আমার না না, এটা আপনার বাবার আসল সুরাত। আপনার বাবা জিন্দেগিতে যা করেছে এটা তাকে আসল সুরাত দেওয়া হয়েছে, তার জীবনের যে কর্মগুলো ছিল সেটার একটা ফল দেওয়া হয়েছে। এটা হলো আপনার বাবার আসল সুরাত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা এত নিকৃষ্ট বানায়া ফেলবে, দুনিয়াতে যার চরিত্র হবে সাপের মতো, কিয়ামতের ময়দান আল্লাহ তারা সাপ বানায়া দাঁড় করাবে। দুনিয়াতে যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, তারা কুকুর বানায়া উঠাবে, কারণ কুকুর হলো গু খায়। এ কপাল পোড়া বেজার হইস না, দুনিয়াতে যারা মানুষের ক্ষতি করত আল্লাহ তাদেরকে সাপ বানায় উঠাবে। এই জন্য আমার বাবা, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী আমার কয়, জীবনটা যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, আর মরণ তোমার যেমনে হবে হাসর কিন্তু তোমার তেমনি হবে। এ আমার বাবা, জীবনটা যদি ওই দুনিয়ার পিছনে কাটাও, মরণটা দুনিয়াদারদের সাথে হবে। আর জীবনটা যদি মাদ্রাসার সাথে, আলেমের সাথে, কোরআনওয়ালাদের সাথে কাটাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের কাতারে দাঁড় করায় তোমার জান্নাতি করবে। কথা ঠিক কিনা? অথচ বাবা নিজের ছেলের জন্য আলাদা রুম দিলা, আলাদা খাট দিলা, আলাদা জাজিম দিলা, আলাদা এসি দিলা। ঢাকা শহরের এমনও ধনী আছে, আলাদা গাড়ি, আলাদা বাড়ি, ছেলের আলাদা, মেয়ের আলাদা। অথচ ওই ঘরের মধ্যে গুনাহ করে, অন্যায় করে। এ বাবা কত ধরনের গুনাহ ভদ্র সমাজে বলা যায় না। অথচ এই মাদ্রাসার বাচ্চারা, আমি উত্তরবঙ্গের এক মাহফিল শেষ কইরা কর্তৃপক্ষ যখন আমারে বিদায় জানাবে, আমার কয়, হুজুর আমাদের হেফজখানাটা একটু দেখে যান। আমি হেফজখানার সামন দিয়া যখন যাইতেছিলাম, দেখি নেটের বেড়া, নেট দেওয়া আর কি, নেট দেওয়া যেন আলো বাতাস পায়। মুরগির খামার দেখছেন না আপনারা? পোলট্রি মুরগি আছে না, ওই যেমন নেট দিয়ে রাখে, দুই পাশে নেট দেওয়া, বাহির থেকে সব দেখা যায়, একটা পর্দা ঝুলানো মাত্র। মাটির ফ্লোর, টিনের ঘর, উপরেও টিন, নিচে হলো মাটি। আমারে দেখায়, হুজুর এটা আমাদের হেফজখানা। রাত্র তখন 3টা, গভীর রাত্র মাহফিল হয়েছে। হেফজখানায় বললাম ছাত্র কয়জন? কয় হুজুর 60 জনের মতো এখানে আছে, প্রায় 40-45 জনের মতো। তাকায় দেখি রুম জোড়া একটা বড় মশারি। ওই যে ফার্মের মুরগিগুলো যেমন এলোমেলো ভাবে একটার মাথার সাথে আরেকটার পা, ঠিক দেখি ছাত্রদের দশাও এক। আল্লাহর নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। তোর পোলা যে জাজিমে ঘুমায়, এসির মধ্যে ঘুমায়, আল্লাহ ওর ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেয় নাই। আল্লাহ কয় নাই ওর পায়ের নিচে নূরের ফেরেশতা ডানা বিছায়। এই যে ফার্মের মুরগির মতো 40টা বাচ্চা মাটির ফ্লোরে একটা মশারির মধ্যে মশা বনবন করে, নিচেও ঠান্ডা মাটি, ঘুমায় রইছে। এ আমার বাবা, আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই মানুষগুলো যখন বাচ্চাগুলো রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতটাকে টাইনা আমাদের পায়ের কাছে নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চোখ দিয়া পানি আইসা গেছে। আল্লাহ, ধনীদের সন্তানরা আরামে তাইকা, এসির মধ্যে তাইকা গুনাহ করে রে মাওলা। আর এই বাচ্চাগুলো আহারে সারাদিন কোরআন পড়ে, মোবাইল কি জিনিস বুঝে না, চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, হাতের গুনাহ করে না। সকালে খাইছে আলু ভর্তার ডাইলের পানি, রাত্রে বেলা কোনো রকমের নিরামিষ দিয়া খায়া তারপরে ঘুমাইছে। 3টা বাজে উঠে আবার তাহাজ্জুদ পড়বে, আবার এই ফলের বৈশারা কোরআন পড়বে, অথচ তাদের থাকার কি বিছানা। আল্লাহ, এরা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তোমার নবী কয়, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। জমিনে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু সদস্য আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, হুজুর ওই আল্লাহর পরিবার কারা? নবীজি কয়, হুম আহলুল কুরআন। তারা হলো কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা। সুবহানাল্লাহ কোন সবাই। হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরাই হলো আল্লাহর মেহমান, এরাই হলো আল্লাহর মেহমান, আল্লাহর বিশেষ পরিবার। আমি চিন্তা করলাম, আল্লাহ, যারা ওই এসির মধ্যে থাকে এদের মেহমানদারি করে, অথচ এসিতে বৈশা গুনাহ করে, এই বাবা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? আর এই বাচ্চাগুলো ফ্লোরে ঘুমায়, জমিনটাও মাটি, আহারে বিছানা নাই, জাজিম নাই, নরমাল একটা তেনার মতো কার্পেটে ঘুমায়, অথচ যারা কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে যদি এরা মামলা দেয়, আল্লাহ, এই ধনীরা গুনাহ করার জন্য দামি ঘর বানাইছে, কিন্তু আমাদের জন্য মাথা গোজার ঠাইটাও করে দেয় নাই, তখন আল্লাহর আদালতে তোমরা কি জবাব দিবা?